এই প্রথম বৈকুণ্ঠপুর জঙ্গলে দেখা গেল বাইসনের, তাও একসাথে ৪-৫টি। আর বাইসন দেখতে ভিড় জমেছিল গজলডোবা যাওয়ার পথে। আমবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে তিস্তা ক্যানেলের সাব ক্যানেলের ধারে দাঁড়িয়ে রয়েছে একসাথে ৫-৬টি বাইসন। এর আগে বৈকুণ্ঠপুর জঙ্গলে হাতি, হরিণ, ময়ূর, চিতাবাঘ দেখা গেলেও বাইসনের দেখা মেলেনি। কিন্তু এবার প্রথম একসাথে ৫ থেকে ৬টি বাইসন দেখায় খুশি এলাকার মানুষ ও পাশাপাশি গজলডোবায় ঘুরতে আসা পর্যটকরাও। বাইসন দেখে অনেক পর্যটক গাড়ি থামিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এই বিষয়ে এক পথ চলতি মানুষ জানায়, বাইসন কটা? ৮টার মতো ছিল আমি শুনছি, কিন্তু আমি দেখিনি, আজকে চোখে দেখলাম। গাজলডোবা ৮টা ছিল, ভিতরে চলে গেল জঙ্গল থেকে। তো ৫ মিনিট হইল, ভালোই লাগছে আমাদের দেখার। বৈকুণ্ঠপুর জঙ্গলে দেখা গেল বাইসন দেখতেছি। মাছের ডাঙ্গা হয়ে গেছে ৫-৬ কেজি মাছ। মহা সমারোহে ৬ দিনব্যাপী অম্বুবাচী উৎসব পরিচালনায় ফাড়াবাড়ি দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির। এই মন্দিরে আসবেন কিভাবে? শিলিগুড়ি থেকে আশিঘর মোড় হয়ে সোজা ফাড়াবাড়ি নেপালি বস্তির দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দিরে ২১শে জুন হইতে ২৬শে জুন পর্যন্ত উৎসব চলবে, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। উৎসব উপলক্ষে প্রতিদিন প্রসাদের আয়োজন রাখা হয়েছে ভক্তদের জন্য। এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে ২১শে জুন থেকে। সকল ভক্তদের সাদর আমন্ত্রণ। এই উৎসব উপলক্ষে উৎসব কমিটির সভাপতি কানাই পাল জানান, আমাদের ২১ তারিখ থেকে অনুষ্ঠান শুরু। ২১ তারিখ শুক্রবার সকাল ৮টার থেকে শুরু হবে, সারাদিন পূজা পাঠ চলবে। মোটামুটি একটা মেয়ে বিয়ে দিতে যা যা উপকরণ সম্পূর্ণ হবে। জল ভরা নদীতে গিয়ে, কুমারী পূজা, এখানে ১১টা মন্দিরে পূজা হবে। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এই ৬ দিনের প্রোগ্রাম, ৬ দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো ৩০-২৫ হাজার ভক্ত হয়েছিল। এখন এইবার মা কী করে, বাউল গান, কীর্তন সবই হবে এখানে। এখানে মোটামুটি আমাদের তো দার্জিলিং, জলপাইগুড়ি তো আছেই, তাছাড়া ওয়েস্ট দিনাজপুর, মালদা, ওই বোলপুরের থেকে গত বছর কিছু লোক আসছিল, কলকাতা থেকে, কালীঘাটের থেকে আসছিল ৬-৭ জন। ভক্তদের যারা নাকি কামাখ্যা যেতে না পারেন তারা এখানে আসেন। এখানে নতুন কামাখ্যা মন্দির হয়েছে, আজকে ৪ বছর যাবত আমরা স্থাপিত করছি। আপনারা এখানে এসে পূজা দিতে পারেন। কামাখ্যা এখনও থাকা খাওয়ার খুব অসুবিধা, ওখানে গিয়ে না কষ্ট করে এখানেই চলে আসেন আপনারা। শিলিগুড়ির থেকে আসবেন আপনি ঘুঘুমারি হয়ে নরেশ মোড়, একই রোড, সামনে আমাদের গেট থাকবে। চিনতে কোনো অসুবিধা নেই। ঘুঘুমারি আসে যে কোনো লোককে বললেই দেখা দেবে আপনার মন্দির।